হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ, তো আজকে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তার আজকে টাইপ 2 আলোচনা করব। তো টাইপ 2 এ যেটা রয়েছে যে যখন সুদের হার অর্ধবার্ষিকী বা সময় মাসে দেওয়া হয়। তো সুদের হার আমি এখানে শুধু অর্ধবার্ষিকী লিখেছি, কিন্তু কোনো কোনো সময় ত্রৈমাসিকও থাকছে। তো অর্ধবার্ষিক মানে কি? অর্ধবার্ষিক মানে অর্ধেক বছর, অর্থাৎ 6 মাস। যখন ত্রৈমাসিক থাকবে মানে 12 মাসকে 4 ভাগে ভাগ করা, তখন হবে 3 মাস। যদি 12 মাসকে আবার বেশিরভাগই এই ধরনের অর্ধবার্ষিকী আর এই 3 মাসটাই থাকে আর কি, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা শুরু করি। তো এই অঙ্কগুলো আমি কিভাবে করব? তো যখন অর্ধবার্ষিকী বলবে বা 3 মাস বা ত্রৈমাসিকের কথা বলবে, তখন আমরা কি করব যে 12 মাসকে আমরা অর্ধবার্ষিকী কীভাবে করব? 2 ভাগ করে, তাই তো? এটাকে আমরা যদি 2 ভাগ করি তাহলে অর্ধবার্ষিকী হয়ে যাবে 6 মাস 6 মাস করে। তো আমরা এই 6 মাসকেই 1 বছর ধরে নিব, আর যেটা শতাংশ বলবে সুদের হারটাকে অর্ধেক করে দিব। কি বললাম? যখন অর্ধবার্ষিকী বলবে তো অর্ধবার্ষিকীটাকে মানে 6 মাসটাকে আমরা 1 বছর ধরব, আর এই অর্ধবার্ষিকীর জন্য পার্সেন্টেজটাকেই আমরা অর্ধেক করে দেব, আর 6 মাসটাকে 1 বছর ধরে নেব, ঠিক আছে? তো যদি 12, এখানে যেহেতু 12 মাসের কথা বলা হয়েছে, তো 12 মাসে কবার 6 মাস আসবে? 2 বার। তো আমরা ধরে নিয়ে যাবো যে এটা 2 বছর। কি বললাম? যে 12 মাস আমরা 6 মাসকে 1 বছর ধরবো আর শতাংশটাকে অর্ধেক করে দেবো অর্ধবার্ষিকীর জন্য, ঠিক আছে? যখন ত্রৈমাসিক বলবে তখন 12 মাসে 4 ভাগ হবে। তো আমরা এই পার্সেন্টেজটাকে শতাংশটাকে 4 ভাগ করব, আর এই 3 মাসটাকেই 1 বছর ধরবো। এইভাবে অঙ্কটা করব, ঠিক আছে? চলো প্রথম অঙ্কটা দেখো। এখানে বলছে 9,001 টাকা একটি বার্ষিক 80% হারে চক্রবৃদ্ধি সুদে অর্ধবার্ষিকভাবে চক্রবৃদ্ধি ঋণ দেওয়া হয়। 12 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? তো কি বললাম আমরা? যে এইটা অঙ্কটাকে আমরা নতুনভাবে সাজাবো। কিভাবে? যে 9,000 টাকার অর্ধবার্ষিকী বলেছে, তো এটাকে অর্ধেক করে দেবো। এটাকে অর্ধেক করে কী করবো? এটাকে 40 করে দেবো। 40% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ দেওয়া হয় এবং 12 মাসে মানে 2 বার 6 মাস আসবে। অর্ধবার্ষিকী যেহেতু বলেছে, তো এটাকে আমরা বলবো 2 বছর। তো 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? এইভাবে অঙ্কটাকে সাজিয়ে নিলাম। এবার অঙ্ক করব টাইপ 1-এর মতো করে, ঠিক আছে? তো টাইপ 1-এ কী করছিলাম আমরা? তো 9,000-এর 40% প্রথমে বের করব। তো 9,000-এর 40% হচ্ছে কত? 3600 টাকা। তো প্রথম বছর 3600 টাকা বের হলো, যেহেতু 2 বছরের বের করব। আর দ্বিতীয় বছরও আবার 3600 বের হবে, ঠিক আছে? আর দ্বিতীয় বছরে কি হবে? প্রথম বছর যে সুদটা হয়েছিল এর 40% সুদ বের হবে। চক্রবৃদ্ধি মানে সুদেরও সুদ, আসলের তো সুদ হবে, আবার সুদেরও সুদ বের হবে। তাহলে 3600-র যদি আমরা 40% বের করি, 3600-র আমরা যদি 40% বের করি, তাহলে এটা হবে কত? 0, 4 6 24, 4 3 4 12, 1440 টাকা। তার মানে 9,000 টাকার 40% হারে 2 বছরের সুদ হচ্ছে টোটাল এটি, ঠিক আছে? তো এটাকে আমরা যোগ করে নেব। 3600 মানে 7200, আর 7200 আর 1400 মানে 1440। তো 7200 আর 1440 মানে 0 4 6 7 8 8,640 টাকা হচ্ছে অ্যান্সার। ওকে, চলো দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো। 7,000-এর উপর 36% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি 1 বছরের জন্য কত হবে? একই অঙ্ক, একই ধরনের অঙ্ক। তো আমরা কি করব? এই 1 বছর মানে তো 12 মাস, তার মানে এখানে আমরা 2 বছর ধরে নেব। অর্ধবার্ষিকী বলেছে তো, ঠিক আছে? 6 মাস 6 মাস করে 2 বছর ধরবো, 2 2 লিখি। 6 মাস 6 মাস করে 2 বছর ধরবো, আর এটাকে অর্ধেক করে 18% করে দেবো। তার মানে অঙ্কটা কীভাবে হচ্ছে? যে 7,000-এর উপর 18% বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ 2 বছরের জন্য কত হবে? একটা হয়ে গেল কত? 2 বছর। অঙ্কটা আমরা এইভাবে সাজিয়ে নিলাম। চলো 7,000-এর 18% কত বের করব? 7,000-এর যদি আমরা 18% বের করি, তাহলে 7 18-তে 126, 1260। তার মানে প্রথম বছর যেহেতু 2 বছরে বের করব, তো প্রথম বছর 1260 হলো, আর দ্বিতীয় বছরে আবার 1260 হবে। 18% 7,000-এর, আর এর 18% আবার বের করতে হবে। যারা টাইপ 1 দেখেছো অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে, ঠিক আছে? মানে আবার সুদেরও
18% বের করতে হবে প্রথম বছর যে সুদ হয়েছিল। তো 1260-এর যদি আমরা 18% বের করি তো মোটামুটি ওই 226-25 এরকম একটা হবে। তো 226 ধরলাম, ঠিক আছে? আর তো পয়েন্ট দিয়ে কিছু একটা হবে। তো 1260 আর 1260 2520 আর 226 মানে 2746। অপশন সি এ রয়েছে এটা, ঠিক আছে? 2746, তার মানে পয়েন্ট এখানে 8 হতো, ঠিক আছে? তো আমাদের পয়েন্টে দেখার দরকার নেই, মোটামুটি একটা হিসাব করে কাছাকাছি গেলেই হয়ে যাবে, ঠিক আছে? 2746 আমাদের হচ্ছে অ্যান্সার। ওকে, চলো। 15,600 এর উপর 12% বার্ষিক হারে 9 মাসের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হয়? এর আগে অর্ধবার্ষিক পাচ্ছিলাম, এখন ত্রৈমাসিক। আচ্ছা, ত্রৈমাসিক কথাটার অর্থ হচ্ছে 3 মাস। তার মানে 3 মাস কখন হয়? 1 বছরকে যখন আমরা 4 ভাগে ভাগ করি তখন 3 মাস হয়। তার মানে ত্রৈমাসিককে আমরা 1 বছরকে 4 ভাগে ভাগ করছি, মানে 3 মাস হচ্ছে। তো এই ত্রৈমাস বা 3 মাসটাকে আমরা 1 বছর ধরবো। কি বললাম? 1 বছর ধরবো। আর এই 12 মাসকে 4 ভাগ করে 3 মাসটাকে 1 বছর ধরার কারণে পার্সেন্টেজটাকেও আমরা 4 ভাগ করব। যেহেতু এখানে মাসটাকে, সময়টাকে 4 ভাগ করছি, তো পার্সেন্টেজটাকে আমরা কি করব? 4 ভাগ করলে এটা হয়ে যাবে তাহলে 3%। আর এখানে 3 মাসকে আমরা 1 বছর ধরেছি, আর এখানে যেহেতু 9 মাসের কথা বলা হচ্ছে, তার মানে 3 মাস 3 মাস 3 মাস টোটাল 9 মাস। তো 9 মাসে এই 3 মাসটাকে যদি আমরা 1 বছর ধরি তো 9 মাসে আমরা 3 বছর পাবো। ঠিক কথা বললাম তো? আমরা ত্রৈমাসিককে যদি 1 বছর ধরে নিই, যেহেতু পার্সেন্টেজকে আমরা ভাগ করে কমিয়ে দিয়েছি, তার মানে আমরা এটাকে 1 বছর ধরে নিব, ঠিক আছে? এটাকে কিন্তু পাল্টাবো না। যে সময়টা হচ্ছে ওটা অর্ধবার্ষিকীতে আমরা 2 বছর ধরছিলাম, ত্রৈমাসিকে 3 মাসকে 1 বছর ধরবো, ঠিক আছে? আর পার্সেন্টেজটাকেই কমিয়ে দিব, ঠিক আছে? তাহলে 9 মাসে 3 বছর হয়ে যাচ্ছে, কারণ আমরা 3 মাসকে 1 বছর ধরেছি। তাহলে অঙ্কটা এভাবে সাজানো হবে যে 15,600 এর উপর 3% বার্ষিক হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি, আর এখানে দরকার নেই, ঠিক আছে? এভাবে আমরা অঙ্কটাকে সাজিয়ে নিলাম। এবার তাহলে আমরা বের করব 15,600-র 3%। তো 15,600 এর 3%, 0, 3 6 18, 3 5 15 16, আর 3 1 3 4, 468। প্রথম বছর 468 বেরোলো, দ্বিতীয় বছর আবার 468 বেরোবে, ঠিক আছে? আর 3 বছরের সুদ বের করতে শিখেছিলাম, তো দ্বিতীয় বছরে 468 এটার বেরোবে, আর এরও একটা সুদ বেরোবে। তো এর কতটা হচ্ছে আমি পরে দেখছি, যেহেতু এখানে ক্যালকুলেটিভ আছে বেশি। তৃতীয় বছরে আবার 468 বেরোবে, আর এটারও একটা সুদ বেরোবে, এটারও একটা বেরোবে, আর এখানে যেটা সুদ হবে এটারও একটা বেরোবে। তো আমি এতটা ক্যালকুলেশন যাব না, আমি মোটামোটা এই 3 বছর এটা হিসাব করে দেখছি। 400 আর 400 আর 400 মানে 1200। তো 1200 আর 68 মোটামুটি 100 কত হবে? তো 1300। আর এখানে তো যেহেতু 468 3% মানে কি 100 টাকার 3 টাকা, তো 400 টাকা তো মোটামুটি 12 13 এরকম 14 টাকার কাছাকাছি এখানে আসবে, ঠিক আছে? তো এখানে খুচরো আসবে, আর এখানে আমি মানে ক্যালকুলেশনটা আর কি করছি না, বলছি যে কীভাবে করবো আর কি অপশন টেস্ট করে। তো এখানে মোটামুটি 1300-র কাছাকাছি আসছে, আর এখানে কিছু খুচরো 14 করে মোটামুটি 50-60 টাকার মতো একটা সুদ আসবে। তো আমি এই কাছাকাছি একটা অপশন নিয়ে নেব, 1400 হচ্ছে অ্যান্সার। স্যার এইভাবে কেন? যে ক্যালকুলেশন করতে পারো, এখানে অনেকটা পয়েন্ট চলে আসবে। তো আমি মোটামুটি এটার হিসাব নিয়ে নিলাম, আর এখানে যেহেতু 100-র ওপারে যাবে না, 14 টাকা বলে যদি 3 বার 4 বার আসে তো 100 টাকার উপরে যাচ্ছে না, তার মানে এখানে 1300-র কাছাকাছি যেটা হবে ওটাই অ্যান্সার। তো 1446.54 টাকা অ্যান্সার হবে। তোমরা ক্যালকুলেশন করলে যেভাবে আমি টাইপ 1-এ শিখিয়েছি ওইভাবে করে নেবে, ঠিক আছে? আর ক্যালকুলেশন করতে গেলে টাইম পাওয়া যাবে না এতটা, তো মোটামুটি হিসাব করে ওইভাবে নিয়ে নেবে। চলো, যেহেতু দূরে দূরে অপশান ছিল, আর এখানে দেখো এখানে কিন্তু করতে হবে, কাছাকাছি অপশান আছে, কোনো কিছু করার নাই। তো এটা করাও যাবে যেহেতু পার্সেন্টেজ সহজ আছে। চলো, 8,000 টাকা একটি ব্যাংকে জমা করে সেখানে তাকে 10% বার্ষিক হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়, 18 মাস পরে সে কত টাকা পাবে? তো এখানে 18 মাস বলেছে, তো আমরা এক কাজ করব, অর্ধবার্ষিক বলেছে তো 18 মাসে কটা 6 আসবে? অর্ধবার্ষিক মানে 6 মাস, তো 18 মাসে 6 6 3 বার 6 আসবে, তো আমরা এটাকে টোটাল 3 বছর ধরে নেব, 3 বছর ধরবো। আর অর্ধবার্ষিক বলেছি তো পার্সেন্টেজটাকে অর্ধেক করে নেব, অর্ধবার্ষিক মানে পার্সেন্টেজকে অর্ধেক,
5% ধরে নেব। তো এখানে মোট অঙ্কটা কীভাবে আসবে, 8,000-এর 5% হারে 3 বছরের সুদ কত। তো 8,000-এর 5%, 8,000-এর 10% মানে 800 টাকা। তো 8,000-এর 5% মানে 400 টাকা। প্রথমে 400 টাকা বেরোবে, দ্বিতীয় বছর আবার 400 টাকা বেরোবে, দ্বিতীয় বছরে আবার এই সুদের একটা সুদ বেরোবে 5%, 400 টাকার 10% 40 মানে 5% 20। তৃতীয় বছরে আবার 8,000-এর 400 টাকা বেরোবে 5%, এই 400 টাকার আবার এখানে সুদ বেরোবে 20 টাকা, এই 400-রও এখানে সুদ বেরোবে 20 টাকা, আর এই 20 টাকা যে দ্বিতীয় বছরে হয়েছিল এরও সুদ বেরোবে 5% মানে 1 টাকা। ঠিক আছে, এটা কীভাবে হচ্ছে, 8,000-এর প্রথম বছরে 400 টাকা সুদ বেরোলো 5%, দ্বিতীয় বছরে 8,000-এ 400 বেরোলোই, আবার এই যে প্রথম বছর যেটা 400 টাকা সুদ পেয়েছিলাম ওরও 20 টাকা বেরোলো। তৃতীয় বছরে কি হচ্ছে যে 8,000-এ তো 400 বেরোলো, আবার এই যে প্রথম বছরে 400 টাকা পেয়েছিলাম ওর 20 টাকা বেরোলো, দ্বিতীয় বছরে যেটা 400 টাকা পেয়েছিলাম সুদ ওরও সুদ বেরোলো 20 টাকা। চক্রবৃদ্ধি মানে সুদেরও সুদ বেরোবে। আবার দ্বিতীয় বছরে 20 টাকাও একটা সুদ পেয়েছিলাম সেটারও 1 টাকা সুদ বেরোলো। তো টোটাল সুদ হচ্ছে এটি। তো 400 400 400 1200, আর এখানে হচ্ছে তোমার 1261 টাকা। ঠিক আছে, এবার এখানে বলছে 18 মাস পরে সে কত টাকা পাবে। তো সুদ হচ্ছে 1261 টাকা, আর আসলটা ছিল 8,000। তো মোট ও কত পেয়ে যাবে, 8,000 আর 1200 মানে 9,261 টাকা, অপশন বি। ওকে, তারপরে 7,500-এর উপর 24% বার্ষিক সুদ হারে 3 মাসের জন্য মাসিক চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানে আবার দেখো আরও মানে ভাগ করে দিয়েছে, মাসিক বলেছে। যখন ত্রৈমাসিক বলছিল তো আমরা 12কে 4 দিয়ে ভাগ করছিলাম, অর্ধবার্ষিক বলছিল তখন 12কে 2 দিয়ে ভাগ করছিলাম, এখানে মাসিক বলেছে তো 12কে 12 দিয়ে ভাগ করব, তার মানে 1 মাসে 1 বছর ধরবো। তো এখানে 3 মাস বলেছে তো এটা হয়ে যাবে আমার 3 বছর। ঠিক আছে, আর যেহেতু এই মানে সময়টাকে 12 দিয়ে ভাগ করছি তো পার্সেন্টেজটাকেও 12 দিয়ে ভাগ করব, এটা হয়ে যাবে 2%। তার মানে 7,500 টাকার 2% হারে 3 বছরের সুদ কত, এটা হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তো 7,500 টাকার 2%, তার মানে হচ্ছে 150 টাকা। তো প্রথম বছর 150 টাকা সুদ বেরোলো, দ্বিতীয় বছরে আবার 2%, 7,500 মানে 150 টাকা, আর দ্বিতীয় বছর কী হবে, প্রথম বছর সুদ যেটা পেয়েছি ওটারও সুদ হবে, তার মানে 150-র 2% মানে 3 টাকা। ঠিক আছে, আবার তৃতীয় বছরে 7,500 টাকার 2% মানে 150 টাকা, আর তৃতীয় বছরে প্রথম বছর যেটা সুদ পেয়েছিলাম ওর 3 টাকা বেরোবে সুদ, দ্বিতীয় বছর যেটা সুদ পেয়েছিলাম ওরও 3 টাকা বেরোবে, আর যেটা এটা পেয়েছিলাম এর মোটামুটি 2% মানে কত আসবে, 0.06 একটা আসবে। তো এখানে অবশ্য পয়েন্ট নেই তো এটা আমরা না করলেও পারি, বাকিটা হিসাব করো, 300 আর 150 450 মানে 150 মানে 450, আর এখানে 3 3 3 মানে 9 টাকা, তার মানে 459 টাকা, অপশন এ। যেটা মানে অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার ওটা হচ্ছে এটা, কিন্তু অপশানই তো ওটা দেওয়া নেই, তো আমাদের 0.06টা দেওয়ার দরকার নেই, 459 টাকা হচ্ছে অ্যান্সার। তো এই পর্যন্ত আজকে, এর পরের টাইপটা আবার পরে নিয়ে আসবো। ওকে।